আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। 7ই মার্চ 2025 খ্রিস্টাব্দ কালের কণ্ঠ পত্রিকার ইসলামী জীবন পাতায় রমজানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহের কোরআন খতম শিরোনামে এই লেখাটি প্রকাশিত হয়েছে। লেখক মাওলানা বেলাল হোসেন কাতিব। রমজানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কোরআন খতম সম্পর্কে জানি ইনশাআল্লাহ। ইসলামী জ্ঞান ও প্রজ্ঞার সরোবরের গভীর অতলান্ত পদ্ম এলেম আমল এবং অধ্যাবসায়ের আকাশের অত্যুজ্জ্বল নক্ষত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলায় আমাদের গর্ব ও গৌরবের প্রতীক। ইসলামের ইতিহাসে তিনি এমন এক মহামনীষী যার জ্ঞান ও প্রজ্ঞার দীপ্তি আজও আলো ছড়ায়। তার অসামান্য বুদ্ধিমত্তা, গভীর অন্তর্দৃষ্টি ও ফিকহি ব্যুৎপত্তির কথা শুধু তার অনুসারীরা নয়, বরং তার সমালোচকরাও অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে। শাফি মাযহাবের অনুসারী হাদিস শাস্ত্রের প্রাণপুরুষ ইমাম ইবনুল আসির আল জাজারি রহমতুল্লাহ আলাহ বলেন, যদি আমরা তার বৈশিষ্ট্য গুণাবলীর বিশদ বিশ্লেষণ করি তাহলে বক্তব্য অনেক দীর্ঘ হয়ে যাবে, আর আমরা এ মহিমা কীর্তনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারব না। কেননা তিনি ছিলেন আলেম, আখলাকে নবীর মূর্ত প্রতীক ও বাস্তব নমুনা। ব্যক্তি জীবনে ধর্মীয় অনুশাসনের অতি যত্নশীল অনুসারী, দুনিয়ার নির্মোহচিত্ত, অতি উচ্চ মার্গের এবাদত গুজার, খোদাভীরু ও মোত্তাকি এবং এলমে শরীয়তের গ্রহণযোগ্য ইমাম। জামিউল উসুল ফি আহাদিসির রাসূল, খণ্ড 12, পৃষ্ঠা 952। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাহায় ফিকহ সংকলনের দুরূহ বিশাল কর্মযজ্ঞ, অসংখ্য ছাত্রের শিক্ষা প্রদান, সমাজের নানাবিধ জটিল প্রশ্নের সমাধান, এসব বৈচিত্র্যময় বাস্তবতার ভিতরেও কোরআনের সঙ্গে তার যে গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল তা ঈমান ও ইখলাসের এক অবিস্মরণীয় অধ্যায়। বিশেষ করে পবিত্র রমজান মাসে তার আত্মত্যাগ, সংযম ও ইবাদতের যে দৃষ্টান্ত ইতিহাসে লিপিবদ্ধ আছে তা বিস্ময়কর ও অনুকরণীয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহ রমজানের প্রতিদিন প্রতি রাতে পূর্ণ একবার করে কোরআন খতম করতেন। সাহারি থেকে ইফতার পর্যন্ত দিনের বেলা একবার, আর ইফতার থেকে সাহারির আগ পর্যন্ত রাতে আর একবার। তিলাওয়াতের প্রতি এই অপরিসীম ভালোবাসা যেন তার আত্মার খোরাক ছিল। তারিখুল ইসলাম, খণ্ড 9, পৃষ্ঠা 309। শুধু রমজান মাসেই নয়, ঈদ উল ফিতরের আনন্দঘন রাত ও দিনেও তিনি এই ধারাবাহিকতা বজায় রাখতেন। ঈদের খুশির মধ্যেও তার হৃদয় আল্লাহর কালামের সুধা পান করতে ব্যাকুল থাকত। এইভাবে পূর্ণ রমজান মাসের মধ্যে তিনি মোট 62 বার কোরআন খতম করতেন। এমন এক বিস্ময়কর কোরআন প্রেমিক যা তার ঈমানি উচ্চতা ও আত্মিক বিশুদ্ধতার এক জ্বালাময়ী সাক্ষী। আকবারু আবি হানিফা ওয়া আসহাবিহি, পৃষ্ঠা 55। এ বিষয়ে তার প্রিয় শাগরেদ ও প্রসিদ্ধ ফকিহ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাহ নিজেই বর্ণনা করে বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহ প্রতিদিন ও প্রতি রাতে একবার কোরআন খতম করতেন। আর যখন রমজান মাস আসত তখন ঈদ উল ফিতরের রাত দিনসহ তিনি মোট 62 বার কোরআন খতম করতেন। মানাকিবুল ইমাম আবু হানিফা ওয়াস সাইবাইহি, খণ্ড 1, পৃষ্ঠা 21। সুবহান আল্লাহ! এজন্য কোরআনের সঙ্গে এক অটুট বন্ধন, ইলম ও আমলের এক অপূর্ব সমন্বয়, যা আল্লাহর বিশেষ রহমত ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের এই প্রেমময় বন্ধন আমাদের শেখায়, ইলম যদি আত্মাকে আলোকিত না করে, এবাদতে যদি ইখলাসের স্রোত না বয়ে যায়, তবে সে ইলম পূর্ণতা পায় না। আল্লাহর কালামের সঙ্গে হৃদয়ের এই নিবিড় সম্পর্কই তাকে ফিকহ ও ইলমের আকাশে ধ্রুব তারা বানিয়েছে। আল্লাহ তাআলা
আমাদের এই পবিত্র রমজান মাসে বেশি বেশি করে কোরআন পড়া ও খতম করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। লেখক শিক্ষক জামিয়া মাদানিয়া, সুলকবহর, চট্টগ্রাম।